তোমার সব স্বর্ণ বিক্রি করে তো ব্যবসায় লাগাইছি, কয়টা দিন যাক আবার কিনা দি মনে। সমস্যা নাই, ঘরে ছিল দেখে না তোমার কাজে লাগছে। হ্যালো মা। হ বাবা, কেমন আছিস? আছি মা ভালো, মোবাইলে 10,000 টাকা পাঠাইছি। হ বাবা, পাইছি। তোর জন্য ফ্রিজে সবকিছু তুইলা রাইখা দিছি। মাছ ধরে রাইখা দিছি, মুরগি রাইখা দিছি, হাঁস রাইখা দিছি। কবে আসবি আর কবে তোরে আমি রান্না কইরা কইরা খাওয়ামো। আহারে পোলাটারে কবে দেখছি। হ মা, এখন তো ভরপুর বেচা কিনার সময়, এখন যদি যাই তাহলে লস খামো। আসমু কিছুদিনের মধ্যে দেখি। আচ্ছা, তোর জন্য পরানটা পরে রে আব্বা, বিশাল পোড়া পরে। তোমাকে কথা আমার অনেক মনে পড়ে মা। আমার না অনলাইন থেকে একটা জুতা পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে জুতাটা। এখন তো হাতে আর তেমন টাকা পয়সা নাই, অপেক্ষা করো ঈদের আগে কিনা দি মনে। বেশি দাম না তো, অল্প টাকা, পরে তো আর থাকবো না। কম তো আর কিনা দেয় নাই, এখন ওইটাই দেখছে ওইটাই লাগবো। এই মহিলা মানুষের কোনো কিছুতে মন ভরে না। তুমি এইভাবে বলতে পারলা? কি এমন চাই তোমার কাছে? আছে তো, কম তো নাই, 3 জোড়া এখনো ঘরেই আছে। থাক, হয়েছে, আর লাগবে না। বউকে দিতে গেলে এমনি সবকিছু কম পড়ে যায়। হ্যালো আব্বা। হ্যাঁ মা কও। ওই যে দুইটা গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর গাছ। পরবর্তীতে ওই দুইটা গাছ দিয়ে ফার্নিচার বানাইতে পারবো। ঘরের পাশে কুদ্দুসেরা ব্যস্ত আছে। কয় টাকা মা? ওরা তো কইছিল 15,000, 12,000 টাকা হইলে কিনতে পারবো। আচ্ছা তাহলে পাঠাই দিব মনে সন্ধ্যার ভিতরে। আচ্ছা আব্বা, ঠিক আছে। এই গাছের কাঠগুলা জন্মের ভালা। বাসায় তো কত খাট আছে দুইটা, খাটের কাঠগুলো তো তেমন ভালো না। মেহমান টেহমান আসে, খাট তো আরো লাগে। আচ্ছা মা ঠিক আছে, রাখো, টাকা পাঠাইতেছি। টাকা নাই, তাও বাড়িতে 15,000 টাকা পাঠাইতে পারতেছে, আর বউরে মাত্র 1500 টাকা দামের এক জোড়া জুতা কিনা দিতে সমস্যা। তোমার জন্য জীবনের সবকিছু বিসর্জন দিলাম এই সংসারে, অথচ তুমি আমার ভালো লাগারই গুরুত্ব দিলা না। মা ব্যবসায় খালি লস খাইতেছি। কেন রে, কি কস? হ মা, অনেক বড় একটা লস খাইছি, আমি মনে হয় ব্যবসা আর চালাইতে পারবো না। এখন কি বা করবি? হাতে তো টাকা পয়সা নাই, ভাবতাছি গ্রামে যায়া জমি জমা যা আছে কিছু বেচা কিছু একটা করবো। না 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 না, জমি জমা বেঁচে যাইব না। কি কও তুমি এখন? টাকা পয়সা যে এতদিন ইনকাম করছো সেগুলো করছো কি? ওগুলো রাখো নাই কিছু? মানুষ ইনকাম করে, আরেকদিকে মানুষ টাকা পয়সা জমায়, আর তুমি তো সব বউয়ের পিছনে খরচ করছো। এখন জমি জমা বেচতেইতেছো, খবরদার। তোমার বাপের সম্পত্তি অনেক কষ্ট করে করছে, এগুলো বেচা যাইব না, এগুলোতে হাত দেওয়া যাইব না। দেখ এখন কি করবি, বউয়ের কাছে সব ঢাইলা দিছস, এখন কিচ্ছু নাই। মা তুমি এখন এগুলা কি কইতেছো এই দুঃসময় আমার? পরে যা দিছিলাম সব স্বর্ণ কর্ণ বিক্রি করে তো আমার ব্যবসায় লাগাইছিলাম। দেখ বউ কোনে আবার পাচার করছে, না তো কম টাকা তো ইনকাম করো নাই, কই গেল এই টাকাটি? এখন এসে আমগো কাছে পড়ছো। দুঃসময় আম্মা এরকম কথা কইতে পারলো? কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আমার সবকিছু শেষ হয়ে গেছে। কি বলতেছো এগুলা? আমি অনেক বড় একটা লস খাইছি, যে শিপমেন্টটা আসার কথা ছিল সেই শিপটা ডুবে গেছে। কি কইতাছো এগুলা? আমি এখন শেষ হয়ে গেছি, কি করবো কিছু বুঝতেছি না। আচ্ছা শোনো, তুমি এরকম মন খারাপ করো না, ভাঙ্গা পড়ো না, তুমি আমি মিলে কিছু একটা করে ফেলবো। কিছু করার নাই, আমার কাছে আর 1 টাকাও নাই, তোমার সব গয়নাগাটি বিক্রি করে আমার ব্যবসা কাটাইছি। আচ্ছা তুমি টেনশন করো না, আমার বাবার বাসায় যে 5 কাঠা জমি আছে ওইটা বন্ধক দিয়ে আমরা কিছু একটা শুরু করবো। আর কি কখনো দাঁড়াইতে পারবো? কি বলো, কত বড় বিপদ যায় মানুষের, আর আমি তো তোমার সাথে আছি, তুমি আর আমি মিলে কিছু একটা শুরু করবো। তুমি কোনো চিন্তা করো না। শেষমেশ তুমি আমার পাশে, আর কেউ নাই। ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই বলে দেখ কি করবি, সেই জায়গায় শুধু তুমি আমার পাশে। আমি তোমার পাশে থাকবো না তো কে থাকবো, আমি তো তোমার জীবন সঙ্গিনী। অথচ দেখো সবার সকল ইচ্ছা পূরণ করছি কিন্তু কেউ পাশে আসলো না। আর তুমি আমার কাছে যেই ছোটখাটো আবদার গুলো করতা 1 মাস 2 মাস ঘুরায় তারপরে দিতাম। একটা জুতা চাইছিলা, সেটা এখনো কিনাই দিতে পারি নাই। কি বলো, এগুলো তো আমি মনেই রাখি নাই। একটা সময় পরে বউ ছাড়া আর কেউই পাশে থাকে না, এটাই সত্যি বাস্তব। তাই সবার ইচ্ছা পূরণ করার সাথে সাথে বউয়ের ইচ্ছাটাকেও সবার আগে গুরুত্ব দিবেন, কারণ এই মানুষটা তার স্বামীর জন্য তার পুরো জীবনটাই উৎসর্গ করে। আর আমরা পুরুষরা জীবনে সবচেয়ে বেশি অবহেলা করি এই বউকে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।